এটাই অরিজিনাল ভিডিওটি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন কিসের থেকে কি হয়েছিল। বহুত লোক আল্লামা সাইদি সাহেবকে রাজাকার বলেছে, কথা বলেন না কেন? আল্লামা সাইদি সাহেব কি রাজাকার ছিল? এই কাবাসিয়ার মুসলমান জুড়ে কথা বলেন না কেন রাজাকার ছিল? আল্লামা মামুনুল হককে দর্শক বলা হয়। মুসলমান কাবাসিয়ার মুসলমান মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানরা চায় আলেমদের থেকে মুসলমানদেরকে আলাদা করতে। এই কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপবাদ লাগায়া দিল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের মাঠে যখন কিনা খুতবা দিতে দাঁড়াবেন, মহিলাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপবাদ দিতে যখন কিনা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেল, জবান দিয়ে কোনো আওয়াজ তার বের হয় না। কত বছরের ভিতর শাকিব খানকে টপকে যেতে পারবেন অভিনয়? আপনাকে তো বললাম 2.5 বছর, মানে 2 বছরের ভিতরে শাকিব খানকে টপকায় 1 নম্বর সেলিব্রিটি হবেন, অর্থাৎ সুপারস্টার হবেন। আপনাকে তো বললাম ভাই, সুপারস্টার হবে 2 বছরের ভিতরে, সে চ্যালেঞ্জ করছে। যদি না হতে পারি 2 লাখ কি বলে আপনার 2 কোটি টাকা আপনাদেরকে ক্ষতিপূরণ দিব। ভাই এদিকে আসেন, আপনার সাথে কথা বলি, দাঁড়ান না। 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিব যদি না হতে পারি। 2 কোটি টাকা, 2 টাকা নোট কয়টা লাগে কম তো? জায়েদ খানের মতো পেন্সিল না জানি আমার। ওয়াও, অস্থির ভাই, কি দিলেন? এটা হলো জায়েদ খানের ছোট ভাইয়ের ডিগবাজি। মানে জায়েদ খানের ডিগবাজি কপি করলেন? আর ইন্টারভিউ হবে না ভাই, জানতে এই শোনেন না ভাই, বুঝতাম না আগে ভাই, ছেড়ে বুঝাইতাম। আল্লাহ সৎ লোকদের সঙ্গ নেই। আল্লাহ নিজেই বলছে, হে মানব জাতি, সৎ লোকদের সঙ্গ নেও। ছেড়ে বুঝাইছি ভাই, কিন্তু নিজে বুঝলাম না।